দিদিজি, কৃষ ঠাকুরের সামনে কি প্রে করছে? এই প্রথমবার দেখলাম কৃষকে ঠাকুরের সামনে কি প্রে করতে। আজ আমি তোমার কাছে বিনুর প্রাণের ভিক্ষা চাইতে এসেছি। আমার বিনু তো তোমাকে এত ভক্তি করে, ও বিশেষ করে তুমি সঙ্গে থাকলে কারোর কোনো ক্ষতি হতে পারে না। আজ বিনু মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কেন ঠাকুর, কেন তোমার ভক্তের এত বড় পরীক্ষা নিচ্ছো তুমি? কেন তোমার ভক্তের এত বড় পরীক্ষা নিচ্ছ? তবে কি এটাই সত্যি যে তুমি নেই? আমাকে ফুল প্রমাণ করো, আমার বিনুকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার বিনুকে তুমি আমার কাছে। আমি সত্যি বিশ্বাস করবো যে এই মূর্তিতে কিচ্ছু নেই। কৃষ বেটা, কৃষ বেটা, কৃষ বেটা, এসব তুমি কি বলছো? এসব কথা বলো না বেটা, এসব কথা বলতে নেই। বিনু সত্যি ভাগ্যবতী কৃষ বেটা। সিঁথিতে সিঁদুর নিয়ে পুজো করতে করতে ও যদি মৃত্যুবরণ করে তাহলে বিনু সত্যি সত্যি। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি বিনু কিচ্ছু হতে দেবো না। উনি বিনু পরীক্ষা নিচ্ছেন তো, ঠিক আছে, আজকে আমি ওনার পরীক্ষা নেব, আমি ওনার পরীক্ষা নেব। এই হাত চলবে না মা, এই হাত চলবে না। আজ নয় তো উনি বিনুর প্রাণ বাঁচাবে, নইলে আমি বিশ্বাস করবো যে ওনার কোনো অস্তিত্ব নেই। কৃষ বেটা, কৃষ বেটা, হাত ছড়াও, হাত ছড়াও কৃষ বেটা। প্রদীপ নিয়ে গেল, তার মানে কি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তার বিনু কেমন আছে এখন? ডাক্তারবাবু কেমন আছে বলুন না ডাক্তারবাবু, কেমন আছে বিনু? হ্যাঁ কেমন আছে আমার বৌমা, কেমন আছে বলুন? কিচ্ছু তো বলুন, চুপ করে আছেন কেন?